নির্বাচিত হলে ট্রাম্প কি করবেন তা অনুমান করতে পারছি না, জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠানীয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে কি পদক্ষেপ নেবেন তা অনুমান করতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন সহ পুরো বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। গত মঙ্গলবার ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেন। ওয়াশিংটনে বিশ্ব নেতাদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে জেলেনস্কি আশা প্রকাশ করেন, ট্রাম্প আবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ৭৫ বছরের পুরনো ন্যাটো জোট থেকে বেরিয়ে আসবে না। রাশিয়ার সঙ্গে ২ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি দিয়ে যাওয়া সমর্থনও যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে আশাবাদী তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করছেন জেলেনস্কি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন, আমি তাকে খুব ভালোভাবে চিনি না। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে, তবে সেটি ছিল ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর আগে। তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ নেবেন তা বলতে পারছি না। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তিনি বরাবরই ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেছেন। জেলেনস্কিকে ইতিহাসের শ্রেষ্ঠ বিক্রয়কর্মী বলেও উপহাস করেছেন ট্রাম্প। ২০২২ সালে সর্বাত্মক রুশ হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত ইউক্রেনকে প্রায় $৬,০০০ কোটি মার্কিন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ২ নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যুদ্ধের ইতি টানতে রাশিয়ার সঙ্গে সমালোচনায় না বসলে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার প্রস্তাব করা হয় এই পরিকল্পনায়। এদিকে গতকাল ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পুরোদমে সমর্থন দিয়ে যাওয়ার অস্বীকার করেন। গত বছরের শেষের দিকে ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি মনে করেন ট্রাম্প ক্ষমতায় এলে যুদ্ধের ওপর এর বড় প্রভাব পড়বে। জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে গত ২৭ জুন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে প্রথম মুখোমুখি বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন, নভেম্বর নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই ইউক্রেনের যুদ্ধের সমাধান করবেন। তবে কিভাবে সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। জেলেনস্কিকে সহায়তা দিয়ে ফাঁদে আটকা পড়েছেন বাইডেন। জেলেনস্কির সহায়তা দিয়ে ফাঁদে আটকা পড়েছেন বাইডেন, বললেন